অনেক তো খেলেন দোকানের কেনা বিরিয়ানি, এবার না হয় ভালোবাসার মানুষকে ভালোবাসার মাসে নিজের হাতে মটন বিরিয়ানি বানিয়ে খাওয়ান, তাও আবার দাদা বৌদি স্টাইলে। দেখবেন আপনার ভালোবাসার মানুষটি কত খুশি হবে। চলুন তাহলে আপনাদের বানিয়ে দেখাই কিভাবে বানাবেন দাদা বৌদি স্টাইলে মটন বিরিয়ানি। প্রথমেই আমি চালটাকে ভিজিয়ে নেব। তো এখানে আমি চাল নিয়েছি বাসমতি রাইস। এখানে আমি 2 কিলো বাসমতি রাইস ইউজ করেছি। তো প্রথমেই আমি চালটাকে ভালো করে ধুয়ে নিয়ে চালটাকে আমি ভিজিয়ে রেখেছি একটু নুন দিয়ে। এটা আমি 45 মিনিট মতো ভিজিয়ে রাখবো। তারপরই আমি দুধটা তৈরি করে নিয়েছিলাম। দুধটা ঈষৎ উষ্ণ গরম করে নিয়েছিলাম। এবার তার মধ্যে আমি খোয়া ক্ষীরটা ইউজ করছি। 100 গ্রাম মতো আমি এখানে খোয়া ক্ষীর নিয়েছি। এখানে একটু দেবো আর একটুখানি রাখবো, পরে আমাদের লাগবে। তো এখানে আমি খোয়া ক্ষীরগুলো একটু গুঁড়ো করে দিয়ে দিলাম। তারপর দুধটাকে আরও ঘন করার জন্য আমি আমল দুধ ইউজ করেছি। তারপর 1/2 টেবিল স্পুন মতো এলাচ গুঁড়ো দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। এরপর এটাকে আমি সাইডে রেখে এবার কেশরটা আমি ভিজিয়ে নেব, কারণ কেশরটা অনেকক্ষণ ধরে ভিজিয়ে রাখলে তবে রঙটা বেরোবে। তো আমি একটু জল নিয়ে তার মধ্যে কেশরটা ভিজিয়ে রাখলাম। এরপর আমি ভাতটা করার জন্য একটু হাঁড়িতে জলটা ভালো করে গরম করে নিয়েছি আগে। একটু জলটা যখন ফুটে যাবে তখন হচ্ছে যে এর মধ্যে দিয়ে দেবো 2 কুচি লেবু, পরিমাণ মতো নুন, দারচিনি, লবঙ্গ, এলাচ আর আপনারা তেজপাতাও ইউজ করতে পারেন, আর গোলমরিচ দিয়েছি। এরপর একে একে এগুলো আমি হাঁড়িতে দিয়ে দিয়েছি। তারপর আমি একটু অ্যাড করছি একটু সাদা তেল দিয়ে একবার ভালো করে এইগুলোকে মিক্স করে নেব। তারপর জলটা যখন একটু ভালো আরও ফুটে যাবে এর মধ্যে আমি যে চালটা ভিজিয়ে রেখেছিলাম সেই চালটা দিয়ে দেব। দিয়ে জাস্ট 10 মিনিট মতো সিদ্ধ করবেন, তাহলেই হয়ে যাবে। বেশি সিদ্ধ করবেন না, তাহলে কিন্তু চালগুলো সব ভেঙে যাবে। দেখুন আমাদের ভাত রেডি হয়ে গেছে, একদম ঝুরঝুরে হয়েছে, একটা চালও ভাঙেনি। আমাদের ভাতটা রেডি। ভাতটাকে আমরা একটা জায়গায় ঢেলে রেখেছি, দিয়ে ঠান্ডা করতে দিয়েছি। এবার আমি আমার মাংসটা তৈরি করে নেব। তো তার জন্যে আমি প্রথমে একটা কড়া নিয়েছি। কড়াটা ভালো করে গরম করে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। সর্ষের তেল দিলে যে কোনো রান্নায় ঝাঁঝটা খুব ভালো হয়। তো সর্ষের তেল দিয়েছি। তারপর দেব 2টো তেজপাতা। তারপর আগে থেকে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি 500 গ্রাম পেঁয়াজ ইউজ করেছি। পেঁয়াজটা এখানে বেশি লাগবে, যেহেতু এই পেঁয়াজ রস দিয়েই মাংস আলু সব কিছু সেদ্ধ হবে। তারপর পেঁয়াজটা একটু লাল লাল হয়ে গেলে, বেশি লাল হলে কিন্তু পুড়ে যাবে, ওটা গন্ধ ছাড়বে, তো তেতো তেতো হবে। তো তাই হালকা ভাজা হয়ে গেলে পেঁয়াজটা, এর মধ্যে আমি জল অ্যাড করে দিচ্ছি। তারপর একে একে দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ গুঁড়ো পরিমাণ মতো, নুনটাও পরিমাণ মতো দেবেন। আর ঝালের জন্য অল্প একটু নর্মাল লঙ্কা গুঁড়ো, কারণ আমি আবার কাঁচা লঙ্কা ইউজ করব পরে। ঝালটা আপনারা যেরকম খান সেই বুঝে দেবেন। একটু ফুটে গেলে আমি এর মধ্যে আগে থেকে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে 1 কেজি আলু ইউজ করেছি। আলুগুলোর সাইজগুলো একটু বড় বড় হবে। দাদা বৌদি তো দেখেছেন, বা বিরিয়ানির আলু একটু বড়ই হয়। আর দাদা বৌদির বিরিয়ানি বিখ্যাত আলু আর মাংসের বড় বড়োর জন্য, তো আমি সেখানে সাইজগুলো সেরকমই রেখেছি। আলুগুলো দিয়ে একবার ভালো করে মিক্সড করে নেব। এবার আলুগুলো 80% মতো সিদ্ধ হয়ে গেছে। তো আমি আলুগুলো তুলে নিচ্ছি। দেখুন আপনাদের একটা দেখালাম, আলুগুলো সিদ্ধ হয়ে গেছে মোটামুটি। এরপর বাকিটা ভাপে হবে। এরপর আলুগুলো তুলে নেওয়ার পর আমি ওই পেঁয়াজ রসের মধ্যেই মাংসগুলো, আমি এখানে 1 কেজি মটন ইউজ করেছি। মটনের পিসগুলো বড়, ওই 100 গ্রামের কাছাকাছি এক একটা পিস। তো আমি মটনগুলো একে একে সব দিয়ে দিলাম। এরপর আমি আদা রসুন বাটা দেবো 3 টেবিল স্পুন মতো। এরপর ভালো করে একটু নাড়িয়ে নিয়ে তারপর আমি অ্যাড করব বিরিয়ানি মশলা, যেটা আমি বাড়িতেই বানিয়েছি, আগে থেকে বানিয়ে রেখেছিলাম এটা। যদি এই রেসিপিটা চান তো বলবেন কমেন্টে, এই রেসিপিটা তাহলে দিয়ে দেবো, আপনাদের সাথে শেয়ার করব। তো আমি এখানে 2 টেবিল স্পুন মতো বিরিয়ানি মশলা ইউজ করলাম। তারপর এর মধ্যে অ্যাড করব আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম যে টক দইটা, সেটা এখানে অ্যাড করে দেব। 3 টেবিল স্পুন মতো আমি এখানে টক দই নিয়েছি। তারপর আমি এখানে কাঁচা লঙ্কা আগে থেকে বেটে রেখেছিলাম, সেই কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেব। তারপর ভালো করে নাড়াচাড়া করে নিয়ে কিছুক্ষণ সিদ্ধ করব। তারপর একটু সিদ্ধ হয়ে গেলে তারপর আমি অ্যাড করব এর মধ্যে আগে থেকে যে দুধটা আমি রেডি করে রেখেছিলাম, সেই দুধের মিশ্রণটা আমি এতে দিয়ে দেব। দিয়ে আবারও এটাকে ভালো করে মিশিয়ে নেব। তারপর কিছুক্ষণ মাংসটা ফুটিয়ে নিয়ে মোটামুটি সিদ্ধ হয়ে গেলে, আমি মাংসটা আমার মোটামুটি হয়ে গেছে। তো এবার আমি সেই যে কেশর জলটা ভিজিয়ে রেখেছিলাম তার মধ্যে আরও কয়েকটা জিনিস অ্যাড করব। এর মধ্যে আমি অ্যাড করব 3 টেবিল স্পুন কেওড়া জল, 2 টেবিল স্পুন গোলাপ জল এবং 3 ফোঁটা মিঠা আতর।
দিয়ে ভালো করে মিক্স করে নেব। আমাদের তৈরি হয়ে গেছে। এবার আমি দম দেওয়ার জন্য একটা বড় জায়গাতে আগে থেকে একটু ঘি দিয়ে মাখিয়ে নিয়ে তারপর ওপরে তেজপাতা ছড়িয়ে দিয়েছি যাতে জিনিসটা ধরে না যায়। এরপর আমি প্রথমেই এর মধ্যে দিয়ে দেব মটন, যেটা আমি ওই 70 থেকে 80% মতো কুক করেছি। এরপর আমি আলুগুলো এর ওপরে পরপর এরকমভাবে সাজিয়ে নেব। তারপর ওপর থেকে যে গ্রেভিটা ছিল পেঁয়াজ রস যেটা, সেটা ওপর থেকে দিয়ে দেব। তারপর আমি এখানে দিচ্ছি 7টা থেকে 8টার মতো আলু বখরা। তারপর আবারও সেই বিরিয়ানি মশলাটা ইউজ করব। আবার আমি 2 টেবিল স্পুন মতো বিরিয়ানি মশলাটা দিলাম। এবার ওপর থেকে সেই খোয়া ক্ষীরটা একটু ছড়িয়ে দেব। তারপর ভাতটা দিয়ে এবার একটু ভালো করে এটাকে চারিদিকে এরকম ছড়িয়ে দেব। তারপর ওই কেশর জলটা দিয়ে দেব। দিয়ে এটাকে ভালো করে ঢাকা দিয়ে এটাকে আমি দমে বসিয়ে দেব। এটাকে আমি 10 মিনিট মতো জোর আঁচে রেখেছিলাম। তারপর ভাপে রেখেছিলাম 20 মিনিট মতো। ভাপে রাখাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যত বেশি ভাপে রাখবেন তত ভালো জিনিসটা হবে। দেখুন আমি এটাকে আপনাদের খুলে দেখাবো, আপনাদের সামনেই খুলে দেখাচ্ছি ভাপ থেকে। দেখুন কত সুন্দর লাগছে। এবার আপনাদেরকে একটু কেটেও দেখালাম যে নিচেটায় কোনো রকমভাবে ধরে যায়নি। তো টাইমিংটা খুব ইম্পর্টেন্ট, এই যে টাইমিংটা আপনাদের বললাম, কতক্ষণ ভাপে রাখবেন, কতক্ষণ দমে দেবেন, এইগুলো। তারপর যদি এই রকমভাবে আপনারা আপনাদের ভালোবাসার মানুষকে ভালোবেসে খেতে দেন, তো তো ভাবুন সেই মানুষটি কত খুশি হবে। দেখুন চালগুলো কত ঝুরঝুরে হয়েছে। মটন আলুটা একদম পারফেক্ট সিদ্ধ হয়েছে। কি লাগছে তো দাদা বৌদি বিরিয়ানির মতো। তো সবশেষে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।